আবারও বলছি, এটা সংস্কার করবেন, যাতে ধর্মের গায়ে টেক না লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমাদের যে বর্তমান সময়ে নতুন যে টাকা বাইর হয়েছে, এই টাকার ভিতরে 20 টাকার একটা নোট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা অবশ্যই স্ক্রিনে টাকাটা দেখতেছেন যে আসলে ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। বাংলাদেশের মধ্যেও এরকমভাবে 20 টাকার নোটের মধ্যে 60 গম্বুজ মসজিদের ছবির পরিবর্তে একটা মন্দিরের ছবি দেওয়া হয়েছে। আসলে আমরা কতটুকু সংস্কার বাংলাদেশে করতে পারছি? সংস্কার যদি মসজিদ ভেঙে মন্দির দেওয়া লাগে, তাহলে এই সংস্কার তো 92% মুসলমানের দেশ, এই দেশের মানুষরা চায় না। কারণ ইন্ডিয়া 92 বা 99% হিন্দু দেশ হতে পারে, ওই দেশে টাকার মধ্যে কোনোদিন মসজিদের ছবি দেয় না, বরং তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। আর বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে এরকম একটা কার্যকলাপ চলবে বা সংস্কারের নামে এরকম টাকার মধ্যে 60 গম্বুজ মসজিদকে পরিবর্তন করে যে 20 টাকা নোটের মধ্যে একটা মন্দিরের ছবি দিল, আসলে এটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করতে পারবে না বা পারতেছেও না। এটা এই জন্য আমরা যারা উপদেষ্টা আছে বা সমন্বয়ক যারা আছেন, এটা আপনারা মাথায় নেন, 92% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশের মধ্যে আপনারা এরকম কার্যকলাপ আমরা দেখব আদৌ? বা আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পর যে আমাদের এই সব দেখতে হবে, এটা আমরা কখনোই মানতে পারি না, আর মানতে পারতেও আসি না। দয়া করে ভিডিওটা সকলেই শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, যাতে এই সংবাদটা তাদের কান পর্যন্ত পৌঁছে। আর এটা এই 20 টাকার নোটটা যেন আবার সংস্কার করে আমাদের 60 গম্বুজ মসজিদের ছবিটা আবারও দেয়। যদি মসজিদ মন্দির দেওয়া না লাগে, বাংলাদেশের অন্তত যে সংস্কৃতি আসে, ওই সংস্কৃতিগুলো তুলে দেওক। আমরা এটাই চাই, যাতে আমাদের কোনো বৈষম্য না হয়। যাতে আমাদের ধর্মের প্রতি একটা অনুভূতি আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার অনুভূতি থেকে আবারও বলছি, এটা সংস্কার করবেন, যাতে ধর্মের গায়ে টেক না লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।